আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই ইস্যুটি রিসেন্টলি অনেকের প্রোফাইল অথবা পেজে চলে এসেছে। আপনারা সবাই এটা নিয়ে খুব চিন্তিত আছেন। আজকের ভিডিওতে এই ইস্যুটা কি এবং আপনার প্রোফাইল বা পেজে এটার ক্ষতির কারণ কত এবং এর সমাধানটা কি, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাঝেই আপনার কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো, যে কথাগুলো আপনি স্কিপ করলে আপনি এই সমস্যার সমাধানটি আপনি পুরোপুরি বুঝতে পারবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো এই ইস্যুটি অনেকের প্রোফাইল বা পেজে চলে এসেছে। এখন যাদের মনিটাইজেশন আছে এবং সেই মনিটাইজেশনে যদি এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এসে থাকে এবং সেটা কোনো সমস্যা করছে না, আপনি ইনকাম ভালোভাবে করতেছেন, কিন্তু তারপরেও এই ইস্যুটি আপনার প্রোফাইলে দেখাচ্ছে। এখানে এই ইস্যুটি অনেকের আপডেটের কারণে দেখাচ্ছে। তাদের এই প্রবলেমটি, এই ইস্যুটি খুব অল্প সময়ের ভেতরে অটোমেটিক্যালি ফেসবুক অথরিটি সরিয়ে নিবে। আর যাদের স্ট্রাইকের কারণে এসেছে, স্ট্রাইক মানে হলো আপনি কোনো ভিডিও কন্টেন্ট আপনি পোস্ট করেছেন, অন্যের ভিডিও কপি করে আপনি পোস্ট করেছেন, অথবা আপনি কোনো কমেন্টে, কোনো ভিডিওর কমেন্টে কোনো স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। যাদের স্ট্রাইকের কারণে এসেছে তাদের এই অল্প সময়ের ভেতর যাবে না, আপনাদেরকে রিপোর্ট করতে হবে। সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে আপনি 1-2 বার করে এরকম 5-7 বার আপনাকে রিপোর্ট করতে হবে, তারপরই অটোমেটিক্যালি চলে যাবে। এবং সেটা হয়তোবা অনেকের প্রোফাইলে আপনার 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এটা থেকে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার টেনশনের কোনোই কারণ নেই। আপনার প্রোফাইল অথবা পেজ, এটার কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ আপনার ভিডিও ভাইরাল হতে আপনার এটার কোনো প্রবলেম হবে না। এটা থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যুতে আপনার মনিটাইজেশনে কোনো রকমের সমস্যা হবে না। অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি কোনো ভিডিও কন্টেন্ট কপি করে আপনি যদি পোস্ট করেন আপনার প্রোফাইলে, সেক্ষেত্রে আপনার এই স্ট্রাইকটি চলে আসতে পারে। অথবা আপনি দেখা গেছে 2 বছর 4 বছর আগে আপনি কোনো পোস্ট দিয়েছেন, সেই পোস্টে আপনার এখন বর্তমানে ক্লেম দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার টেনশনের কোনোই কারণ নেই। হয়তো আপনি ফেসবুকের রুলস রেজুলেশনটি আছে সেটা ফলো না করেই আপনি কোনো ভিডিও পোস্ট দিয়েছেন, সেক্ষেত্রে আপনার এই স্ট্রাইকটি এসেছে, ভায়োলেন্সটি এসেছে। এখন আপনার করণীয় কি? করণীয় হলো আপনার রিপোর্ট করতে হবে ফেসবুক অথরিটির কাছে, আপনার রিপোর্ট করতে হবে। এবং রিপোর্টটি কিভাবে করবেন আমি আজকে আমার এই ভিডিওতে সেটাই দেখাবো। 2, 4, 6 বার 10 বার আপনি রিপোর্ট করার পরে পরবর্তীতে আপনার ইটি অটোমেটিক্যালি চলে যাবে। কিন্তু যাদের আপডেটের কারণে এই ইস্যুটি দেখাচ্ছে সেটা অটোমেটিক্যালি আপনার চলে যাবে। অনেকের ক্ষেত্রে এই স্ট্রাইকটি আপনার বছর খানেকও থেকে যেতে পারে। এই ক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই। অর্থাৎ আপনি ভিডিও পোস্ট করে, আপনি রিলস পোস্ট করে আপনি ইনকাম করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার ভিডিওটি ভাইরালও হবে। আর এই প্রবলেমটি আপনার যখন আসবে, আপনি তখন আপনার ফেসবুকে আপনি বেশি বেশি করে লাইভ করবেন, ফেস লাইভ। অর্থাৎ আপনি আপনার আইডিটা যে ফেক না, এটা আপনাকে ফেসবুক অথরিটিকে আপনাকে দেখাতে হবে। আপনি বেশি বেশি ভিডিও কন্টেন্ট করতে হবে আপনার ফেস দিয়ে, আপনার লাইভে যেতে হবে, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার লাইভে যেতে হবে। তাদেরকে ট্রাস্ট করাতে হবে যে আপনার আইডিটা ফেক না, তারপরে আপনার এই ইস্যুটির লক খুলে যাবে। তো চলুন কিভাবে রিপোর্টটি করবেন সেটা দেখা যাক। তো প্রথমেই আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে গিয়ে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। আপনি এটা দেখে হয়তো অনেক টেনশনে আছেন যে আসলে কি হয়, আমার মনিটাইজ কি। এবং আরেকটি কথা, আপনার অনেকের মনিটাইজেশন এখনো পাননি, কিন্তু এই প্রবলেমটি আপনি ফেস করতেছেন, সেক্ষেত্রেও টেনশনের কোনো কারণ নেই। অর্থাৎ আপনার আপনার টাইম মোতাবেক আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না, আপনার টেনশনের কোনো কারণ নেই। তো প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এটার একটা স্ক্রিনশট নিতে হবে, এটার একটা স্ক্রিনশট। তারপরে ভিউ ডিটেলস আপনি ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন, আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে আপনার যে প্রোফাইলটি আছে, আপনার যে প্রোফাইল অথবা পেজটি আছে,
এই পেজটিরও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এটিরও আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি নিজে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানটায় ক্লিক করবেন, রিপোর্টে প্রবলেম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে একটু স্ক্রল করবেন। অনেকে এই যে এখানে যে ওকে আছে, ওকে বাটনে ক্লিক করে, আসলে এটা ওকে ক্লিক করতে হবে না। আপনি নিচে একটু ক্লিক করে আপনি দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে একটু সময় নেবে, আপনি ধৈর্য ধরে থাকুন, অর্থাৎ আপনি এক্সিটে যাবেন না, এটা একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার নিচে ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পরে সিলেক্ট প্রোডাক্ট, আপনি সিলেক্ট প্রোডাক্টে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন আপনি পেজে ক্লিক করবেন না, আপনি যদি প্রোফাইল নিচে একটু দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলটাতে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনার যদি পেজও হয়, তো আপনি যদি প্রোফাইলে এই রিপোর্টটি করেন, তাহলে সেই প্রোফাইল থেকে আপনার যখন এটা রিমুভ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার পেজ থেকেও রিমুভ হয়ে যাবে। তো প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন, আপনি এখানে কিছু ছবি অ্যাড করবেন। অর্থাৎ আপনি যে 3টা স্ক্রিনশট নিছেন, সেই 3টা স্ক্রিনশট আপনার এখানে আপলোড করতে হবে। আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যান। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি প্রথমে আপনার একটি একটি করে সিলেক্ট করতে হবে। আবার যাবেন, আবার গিয়ে আবারও আরেকটি, অর্থাৎ আপনার এই 3টি এখানে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে আপনার উপরে দেখতে পাবেন ডিসক্রাইব দ্য ইস্যু, এইখানে ক্লিক করে আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনি এই ডিসক্রাইব দ্য ইস্যু এখানে কি লিখবেন, এক্স্যাক্টলি কি লিখবেন আমি সেটা লিখে দিব। সেটা হুবহু কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। কপি করে আপনি এখানে লিখবেন। আপনি এখানে দেখতে পাবেন, এইটা হুবহু আমি আমার কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমি এটা লিখে দেব। আপনি সেটা দেখে আপনি হুবহু এখানে সেটা বসাবেন। আপনি সেখানে বসাবেন, ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম, I admit that I have shared a violation that does not follow the community standard. I apologize for my mistake because at the time I wasn't familiar with Facebook community standards. Please remove restrictions from my profile. This error will not happen again. I need your kind business. The link mentioned in an attached screenshot. Thank you, Facebook team. এবং এটা লেখার পর নিচে আপনার প্রোফাইল লিঙ্কটি আপনি এখানে নিচে পেস্ট করে দিবেন। আপনার প্রোফাইল লিঙ্কটি আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবং আপনি আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আমি যে এখানে প্রোফাইল ইউজ করেছি, আপনি সেই প্রোফাইলে আপনার যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনি প্রোফাইল ইউজ করবেন। আর যদি আপনার পেজ যদি হয় সেক্ষেত্রে আপনি ওইখানটায় আপনি পেজ ইউজ করবেন, পেজ লেখাটি লিখবেন। অর্থাৎ প্রোফাইল হলে প্রোফাইল, পেজ হলে পেজ। তো এটা এইভাবে আপনি পোস্ট দিয়ে দিবেন। এইভাবে লেখার পরে আপনি সেন্ড রিপোর্টে ক্লিক করবেন। সেন্ড রিপোর্টে ক্লিক করার পরে ফাইনালাইজিং বাগ রিপোর্ট, অর্থাৎ আপনার এই রিপোর্টটি চলে যাচ্ছে। এটা সেন্ড হইতে একটু সময় নেবে এবং আপনি
সেভ না হওয়া পর্যন্ত আপনি এক্সিটে চলে যাবেন না। নিচে আপনাকে আপনার রিপোর্টটি চলে গিয়েছে সেটা আপনাকে দেখাবে, অর্থাৎ আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার এই ইস্যুটি যদি আপনার প্রোফাইল অথবা আপনার পেজে থেকেও থাকে, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের, আপনার যে ইনকামিং যে একটা সোর্স, ইনকামের ক্ষেত্রে আপনার কোনো ইস্যু হবে না, কোনো রকমের প্রবলেম হবে না। আপনি ইনকাম করতে পারবেন কন্টিনিউয়াসলি। আপনি ভিডিও আপলোড করুন, আপনি রিলস আপলোড করুন, পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট দিন, তবে ফেসবুক রুলস আপনি ফলো করবেন।